হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী সম্বন্ধে জানার চেষ্টা করব। তো আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার হচ্ছে নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশী তিথি, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব। তো আমরা যদি নিত্যানন্দ প্রভুর এই শুভ আবির্ভাব তিথিতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকি, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তো নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু হলেন সাক্ষাৎ বলরাম। তো আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগৎ অবতীর্ণ হন, তখন ভগবানকে সহযোগিতা করার জন্য ভাই বলরাম আবির্ভাব হয়েছিলেন। আবার আমরা দেখতে পাই রামচন্দ্র ভগবান যখন এই জগতে অবতীর্ণ হন, তখন বলরামই কিন্তু কৃষ্ণ ভগবান রামচন্দ্র ভগবানকে সহযোগিতা করেছিলেন। তো আমরা দেখতে পাই আবার এই কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু রূপে অবতীর্ণ হন গৌরাঙ্গ মহাপ্রভু, তখন কিন্তু নিত্যানন্দ প্রভুই সেই বলরাম নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে সহযোগিতা করার জন্য। আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভুকে সহযোগিতা করার জন্য নিত্যানন্দ প্রভু তার জীবন উৎসর্গ করেছিলেন। নিত্যানন্দ প্রভু কিভাবে ভগবানের সেবা করতে হয় সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভগবানের যখন বালিশ দরকার তখন তিনি কি করেছেন, তিনি বালিশ হয়ে গিয়েছেন। ভগবানের যখন যে কোনো কিছু দরকার হবে সেই জিনিসগুলো নিত্যানন্দ প্রভু নিজে তিনি প্রকাশ করেছেন ভগবানের সেবার জন্য। আমরা দেখতে পাই যখন রঘুনাথ দাস গোস্বামী যখন গৌরাঙ্গ প্রেম পাওয়ার জন্য তিনি বেকুল হয়ে উঠলেন, তখন সেই রঘুনাথ দাস গোস্বামী বারবার তিনি পরীক্ষায় ফেল হয়ে যান, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা থেকে তিনি বঞ্চিত হন। তখন তিনি জানতে পারলেন যে নিতাইয়ের কৃপা বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই। তখন এই নিতাইয়ের কৃপা ছাড়া রাধা কৃষ্ণের কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা অসম্ভব। তখন কি করলেন, দূর থেকে নিত্যানন্দ প্রভুকে তিনি প্রণাম নিবেদন করলেন। তখন নিত্যানন্দ প্রভুর পাশে যে ভক্তরা ছিল বললেন, রঘুনাথ দাস গোস্বামী এসেছেন। তখন কি করলেন, তখন নিত্যানন্দ প্রভু বললেন, আয়রে চোরা, তোকে আজকে আমি দণ্ড দিব। আর কি দণ্ড দিলেন, এই দুধিচিরা মহোৎসব খাওয়ার কথা বললেন। তো আমরা এভাবে দেখতে পাই নিত্যানন্দ প্রভু সকলকে সেবা অধিকার তিনি দিয়েছেন, যে একমাত্র সেবা করার মাধ্যমে আমরা ভগবানের প্রেম, কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি। তো নিত্যানন্দ প্রভুর এত মহিমা, তাকে কলসির কানায় মেরেছিল জগাই মাধাই। তারপর মহাপ্রভু তিনি সুদর্শন চক্র ধারণ করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কি বললেন, প্রভু তুমি না বলেছিলে এবে না অস্ত্র ধরিবে, এবং প্রেম দেওয়ার কথা বলেছিলেন। তারপরে ভগবান ভক্তের কথায় তিনি সুদর্শন চক্রকে থামিয়ে দিলেন। তারপরে কি হলো, সেই জগাই আর মাধাই, পাষণ্ডী জগাই আর মাধাইকে কৃষ্ণ প্রেম দান করলেন। কি ব্রাহ্মণ সন্তান হওয়ার পরেও কি পাষণ্ডী তাদের জীবন যাপন। আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নির্দেশ কর্মে, আদেশ কর্মে গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকেও কৃষ্ণ প্রেম দান করলেন। কত দুর্লভ এই কৃষ্ণ প্রেম, যেটা আমরা অনায়াসে লাভ করতে পারি একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার মাধ্যমে। তো শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, যেহেতু 10ই ফেব্রুয়ারি হচ্ছে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, তাই আমরা এই দুর্লভ সুযোগ কাজে লাগিয়ে আমাদের এই মানব জন্মটা আমরা সার্থক করতে পারি।
তাই কৃপা করে এই মেসেজটা আপনারা সকল জায়গায় শেয়ার করে দিন। ফেসবুকে শেয়ার করে দিতে পারেন এবং ইউটিউবে আপনারা শেয়ার করে দিতে পারেন, যাতে করে এই মহিমা শ্রবণ করার মাধ্যমে সকলের, এই জগৎ জীবের সকলের মঙ্গল সাধিত হয়। শোনো মিশ্র কলি যুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তো এই কলিযুগে যদি আমরা কেউ কৃষ্ণ ভজন করি তাহলে সেটা হচ্ছে আমাদের মহাভাগ্য। আর সেই মহাভাগ্য আমরা করতে পারি একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপা হলে। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই গৌরাঙ্গ কৃপা পাওয়া সম্ভব না। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাই আশীর্বাদ করবেন যেন এই জন্মটা সার্থক করতে পারি গুরু কৃষ্ণের সেবার মাধ্যমে। হরি বল। হরে কৃষ্ণ হরি বল।